ভাই রে ভাই, পৃথিবীতে কত রকম আগুন হয়। রান্নাঘরের আগুন, প্রেমের আগুন, অ্যাসিডিটির বুকের আগুন, জ্বালা যাকে বলে, ফিল তো করেইছো। কিন্তু কলকাতায় আলিপুরে যে আগুনটা লেগেছে ভাই, শিক্ষিত এডুকেটেড আগুন ভাই, আলাদা লেভেলের পড়াশুনো করেছে। হ্যাঁ, তোমরা ভাবো, নতলা বিল্ডিং, পুরো নতলা বিল্ডিংয়ে 3 তলায় আগুন লাগে, তারপরে 4 তলায়, তারপরে কোথায় লাগবে 5, 6, 7, তারপরে 8, 9, এভাবে লাগবে তো না। 3 তলায় ছিল ওই শেখ শাহজাহান, যাকে যে মমতা দিদির ডানার ছিল তার অফিস, সেখানে প্রথমে লাগে, তারপরে যায় 4 তলায়, তারপরে আগুন কি করে 5, 6, 7, যেখানে আমাদের মানে আম পাবলিকের ফাইলগুলো ছিল সেখানে টাচও করে না ভাই, আগুন আমাদের পাশে আছে। তারপরে চলে যায় 8 তলায়, যেখানে মিড ডে মিলের দুর্নীতির ফাইল ছিল, যেটা সোজা সবটা অভিষেক ব্যানার্জির আন্ডারে পড়ে। তারপরে চলে যায় 4,000 ইভিএম মেশিনের কাছে, যেটা সরাসরি চলে যায় আমাদের প্রধানমন্ত্রীর হাতে। মানে ভাই, এখানে যে একটা পলিটিক্স গেম খেলা হয়েছে, আগুন যে কীভাবে খেলেছে খেলাটাকে তোমরা আমরা কেউ ধরতেও পারবো না ভাই, আলাদা লেভেলে খেলেছে। অনেকখানি ব্যাপারটা সেই ছোটোবেলায় যখন আমরা পড়া করতাম না, করতে যাওয়ার সময় তখন ভগবানের কাছে বলতাম, হে ভগবান, আজই যেন দাদার পেটে ব্যথা হয়ে যাক, কোনো শরীর খারাপ হয়ে যাক, বা কিছু একটা হয়ে যাক, যাতে আমাকে পড়াটা না দিতে হয়। তেমনই, ঠিক তেমনই এখানেও হয়েছে। যখনই কোর্ট থেকে বলেছে যে এই ইভিএম মেশিনগুলো দেখাবে, তখনই এই চোরের দল ভগবানের কাছে মান্যত করছে, হে অগ্নিদেব, যেন এই ফায়ারগুলো আগুন লেগে সব নষ্ট হয়ে যায়, নয় সবাই ফেসে যাবো, ভগবান বাঁচাও। আর অগ্নিদেব এই ভক্তদের একদম বুকের কথা, একদম নিজের মন থেকে যে চেয়েছে এই ভক্তদের কথা শুনে নিয়ে ব্যাস 3 তলা, 4 তলা, 8 তলা, 9 তলা ঝাড়, সব ফাইল সোয়াহা। আগুন এখনও মানুষের পাশে আছে। 5, 6, 7, যেটা আম পাবলিকের ফাইল ছিল সেখানে কিচ্ছু করেনি, সোজা লিফট ধরে আগুন 8, 9 তলা উঠে গেছে। তোমরা ভাবো, ছোটোবেলা ভগবান আমাদের সাথে ছিল, যে এখনও নেই, ভগবান এখনও আমাদের সাথে নেই, সরকার তো আমাদের সাথে নেই, শুধুমাত্র আছে আগুন আমাদের সাথে। তা কী করবো, লাগিয়ে নেবো গায়ে?